আসসালামু আলাইকুম। আমাদের আজকের ক্লাসে সবাইকে স্বাগতম। প্রথমে সবাই একটু কমেন্টস করে জানান আমার কথা স্পষ্ট শুনতে পাচ্ছেন কিনা, বোর্ডের লেখা স্পষ্ট দেখতে পাচ্ছেন কিনা। যদি কথা স্পষ্ট শুনে থাকেন, বোর্ডের লেখা যদি স্পষ্ট দেখে থাকেন, তাহলে সবাই একটু কমেন্টস করেন অল ক্লিয়ার। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, তাহলে পড়ানো শুরু করি। আজকের ক্লাসটা খুবই সহজ ক্লাস, একটু মনোযোগ সহকারে সবাই আমার কথাগুলো বোঝার চেষ্টা করবেন। আজকে আমি ত্রিভুজের ম্যাথগুলো করাবো। এরপর আমি চতুর্ভুজের উপর দুইটা ক্লাস দেবো, মানে আমাদের ত্রিভুজ আর চতুর্ভুজ এই দুইটার যে গাণিতিক সমস্যাগুলো আছে এগুলোর উপর মোট 3টা ক্লাস হবে। ত্রিভুজের উপর একটা ক্লাস হলেই আলোচনা শেষ হয়ে যাবে, আর চতুর্ভুজের উপর ক্লাস হবে 2টা। ত্রিভুজের ক্লাসটা খুবই সহজ, একটু মনোযোগ সহকারে দেখেন। ত্রিভুজের কোশ্চেনে ভ্যারিয়েশনও কম, চতুর্ভুজে আবার অনেক সেকশন, এই কারণে চতুর্ভুজটা একটু সময় নিয়ে পড়তে হবে। আচ্ছা, প্রথমে সবাই টাইপ 1-এ যান। আমি সূত্রগুলো লিখে দিছি খুব সুন্দর করে, আমি একটা একটা সূত্র নিয়ে আলোচনা করে এক্সাম্পলগুলো দেখাবো। প্রথমে আমি বলছি ত্রিভুজের ক্ষেত্রফল। ত্রিভুজের ক্ষেত্রফল, আচ্ছা, ত্রিভুজের ক্ষেত্রফলের জন্য 2টা সূত্র দেওয়া হয়েছে। নাম্বার 1 বলা হয়েছে, যদি ভূমি আর উচ্চতা দেয়া থাকে, ভূমি আর উচ্চতা দেয়া থাকলে ত্রিভুজের ক্ষেত্রফল হবে কি, হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। সবাই কি সূত্রটা দেখছেন? শীটটা হাতে নেন। ভূমি আর উচ্চতা দেওয়া থাকলে ত্রিভুজের ক্ষেত্রফল হবে কি, হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। আচ্ছা, তাহলে প্রথমে আমরা এই সূত্রটার একটু ম্যাথ নিয়ে আলোচনা করি। ত্রিভুজের ক্ষেত্রফলের যদি ভূমি আর উচ্চতা দেওয়া থাকে, তাহলে ত্রিভুজের ক্ষেত্রফল বের করার সূত্র কি, হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। প্রথমে আসেন সবাই এক্সাম্পল নাম্বার 5 নাম্বার কি বলছে দেখেন। একটা ত্রিভুজাকৃতি জমির ভূমি 50 মিটার, ভূমি হচ্ছে 50 মিটার, আর উচ্চতা হচ্ছে 20 মিটার। আচ্ছা, ভূমি আর উচ্চতা দিয়া যদি ত্রিভুজটার ক্ষেত্রফল বের করতে বলতো, আমরা জানি কি ত্রিভুজের ক্ষেত্রফল সমান কি, হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা, তাহলে 10 500। ক্ষেত্রফলের একক হচ্ছে বর্গ একক, তার মানে কি বর্গ মিটার। আমি কি এতটুকু বুঝাইতে পারছি? এক্সাম্পল নাম্বার 5-এ যদি ভূমি আর উচ্চতা দিয়ে ত্রিভুজটার ক্ষেত্রফল বের করতে বলতো, তাহলে আমরা শিখছি কি, ভূমি আর উচ্চতা দেওয়া থাকলে ত্রিভুজের ক্ষেত্রফল বের করার সূত্র কি,
হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা, তাহলে আসে কত 500 বর্গমিটার। ক্লিয়ার? আচ্ছা, এখন এই একই কোশ্চেন যদি ক্ষেত্রফল বের করতে বলতো তাহলে অ্যান্সার হচ্ছে আমার 500 বর্গমিটার। এখন বলছে কি প্রতি বর্গমিটারে যদি 1.5 টাকা হিসাবে গাছ লাগানো হয় তাহলে কত খরচ হবে। তার মানে কি প্রতি বর্গমিটারে খরচ হয় 150 টাকা। দ্যাট মিনস কি 1 বর্গমিটারে খরচ হচ্ছে কত 1 টাকা 50 পয়সা। তাহলে 500 বর্গমিটারে খরচ হবে কত, দ্যাট মিনস 750 টাকা। সবাই কি বুঝতে পারছেন? তাহলে কোশ্চেনটা যদি এরকম দেয় ভূমি আর উচ্চতা দিয়ে ত্রিভুজের ক্ষেত্রফল বের করতে বলে তাহলে আমরা ক্ষেত্রফল পেলাম কি 500 বর্গমিটার। এখন যদি বলা হয় প্রতি বর্গমিটারে গাছ লাগাইতে যদি 1.5 টাকা খরচ হয় তাহলে মোট কত টাকা খরচ হবে। তাহলে 1 বর্গমিটারে খরচ হয় কত 1.5 টাকা, তাহলে 500 বর্গমিটারে খরচ হবে কত। আচ্ছা, এটা চাইলে সরাসরি 500-র সাথে 1.5 গুণ করা যায়। কেন? 1 বর্গমিটারে যেই টাকা খরচ হবে 500 বর্গমিটার কি তার সাথে গুণ হবে। আমি কি বুঝাইতে পারছি? তাহলে 5 নম্বর কোশ্চেনটা দুইভাবে আসতে পারে, ভূমি আর উচ্চতা দিয়া বলতে পারে ক্ষেত্রফল বের করতে পারবো, অথবা কি প্রতি বর্গমিটারে এত টাকা খরচ হলে পুরো জায়গাতে গাছ লাগাইতে কয় টাকা খরচ হয়। যেভাবে দেখ আমরা কি পারবো। আচ্ছা, যদি পারি 6 নম্বর অঙ্কটা করানোর পর আমি ফিডব্যাক নিচ্ছি। 6 নম্বর কোশ্চেনে কি বলছে, একটা ত্রিভুজাকৃতিক ক্ষেত্রের ক্ষেত্রফল হচ্ছে 84 বর্গ গজ। ত্রিভুজের শীর্ষবিন্দু হতে ভূমির উপর অঙ্কিত লম্বের দৈর্ঘ্য 12 গজ হলে ভূমির দৈর্ঘ্য কত। আচ্ছা, আমরা জানি কি ত্রিভুজের ক্ষেত্রফল সমান সমান হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। খুব ভালো কথা। ক্ষেত্রফল কত দিছে, অঙ্ক নম্বর 6 ক্ষেত্রফল দিছে 84 দিয়ে বলছে ত্রিভুজের শীর্ষবিন্দু হতে ভূমির উপর অঙ্কিত লম্বের দৈর্ঘ্য 12 গজ হলে ভূমির দৈর্ঘ্য কত। ভূমির দৈর্ঘ্য চাইছে। আচ্ছা, সরাসরি উচ্চতা দেয় নাই। যদি উচ্চতা সরাসরি 12 বলতো তখন আপনি কি করতেন, বা 2 × 84 ডিভাইডেড বাই 12 এটা সমান সমান কি ভূমি, কাটাকাটি করতাম 7, দ্যাট মিনস হচ্ছে ভূমি হচ্ছে 14। যদি উচ্চতা সরাসরি 12 দিত, ক্ষেত্রফল 84 দিত, তাহলে বসায় দিলে কি আমরা ভূমি পাইতাম, তাই না। আচ্ছা, এখন এই জায়গায় সরাসরি উচ্চতা না দিয়ে কি বলছে, ত্রিভুজের শীর্ষবিন্দু হতে ভূমির উপর অঙ্কিত লম্বের দৈর্ঘ্য। আমরা ত্রিভুজের থিওরির ক্লাসে একটা লাইন শিখছিলাম, ত্রিভুজের শীর্ষবিন্দুতে ভূমির উপর অঙ্কিত লম্বের দৈর্ঘ্যের নামই হচ্ছে উচ্চতা। তা আমরা সরাসরি উচ্চতা দিলে তো 12 পাইয়েই গেছি, আর সরাসরি উচ্চতা না দিয়ে যদি বলা হয় ত্রিভুজের শীর্ষবিন্দু হতে ভূমির উপর অঙ্কিত লম্বের দৈর্ঘ্য, এটা আমরা ত্রিভুজের থিওরিতে শিখছি। ত্রিভুজের শীর্ষবিন্দু হতে ভূমির উপর অঙ্কিত লম্বের দৈর্ঘ্যের নাম হচ্ছে উচ্চতা। তার মানে সরাসরি উচ্চতাও দিতে পারে, অথবা ত্রিভুজের শীর্ষবিন্দু হতে ভূমির উপর অঙ্কিত লম্বের দৈর্ঘ্য বলতে পারে। তাহলে ত্রিভুজের ক্ষেত্রফল রিলেটেড কোনো কোশ্চেন যদি এরকম ভূমি আর উচ্চতা দিয়ে আসে আমরা কি পারবো। যদি পারি সবাই এই পর্যন্ত লেখেন ডান। আমাদের আজকের ক্লাসের আলোচনার বিষয় হচ্ছে 1, 2, 3, 4, 5, 6টা মোট সূত্র আছে। এই 6টা সূত্র আমরা শিখবো। আমরা প্রথমে 1 নম্বর সূত্রটা শিখছি, যদি ভূমি আর উচ্চতা দেওয়া থাকে তাহলে ত্রিভুজের ক্ষেত্রফল আমরা কিভাবে বের করব। সবাই যদি এই পর্যন্ত বুঝে থাকেন একটু লেখেন ডান, একটু ডান লেখেন সবাই এই পর্যন্ত বুঝে থাকলে। আচ্ছা, তাহলে আমরা এই পর্যন্ত বুঝলাম। এবার আসেন ত্রিভুজের ক্ষেত্রফল বের করার আরো একটা সূত্র আছে, এটা আমরা ক্লাসের শেষে আলোচনা করব। এখন আমরা
সমকোণী ত্রিভুজের ক্ষেত্রফল নিয়ে কথা বলবো। আচ্ছা, সমকোণী ত্রিভুজের ক্ষেত্রফল নিয়ে আমি পিথাগোরাসের উপপাদ্যের ক্লাসেও কথা বলছি, সবাই এখন আমরা জানি সমকোণী ত্রিভুজের ক্ষেত্রফল কি হাফ ইন্টু ভূমি ইন্টু লম্ব, অথবা কি হাফ ইন্টু সমকোণ সংলগ্ন বাহুদ্বয়ের গুণফল। এই সূত্রটার ডিটেলস আমি পিথাগোরাসের উপপাদ্য দিন পড়াইছি সমকোণী ত্রিভুজের। তারপরে আজকে যেহেতু আলোচনাটা চলে আসছে, আমি একটা ম্যাথ দেখাচ্ছি সমকোণী ত্রিভুজ রিলেটেড। অঙ্ক নাম্বার 8 নম্বরে কি বলা হয়েছে দেখেন, সমকোণী ত্রিভুজের ক্ষেত্রফল দেওয়া আছে 144 বর্গ একক। সমকোণী ত্রিভুজের ক্ষেত্রফল কত দেওয়া আছে? 144 বর্গ একক। খুব ভালো কথা। সমকোণ সন্নিহিত বাহুদ্বয়ের একটা দৈর্ঘ্য দেওয়া আছে 12, চাইছে অপরটি কত। আচ্ছা, আমরা ম্যাথমেটিক্সে যা জানি না তারই কি আমরা এক্স ধরতে পারি, তাই না? তাহলে সমকোণী ত্রিভুজের সমকোণ সন্নিহিত বাহুদ্বয়ের একটা দেওয়া আছে 12, আর একটা হচ্ছে কত? এক্স। আচ্ছা, আমরা শিখছি কি সমকোণী ত্রিভুজের ক্ষেত্রফল কি হাফ ইন্টু লম্ব ইন্টু ভূমি, অথবা কি হাফ ইন্টু সমকোণ সংলগ্ন বাহুদ্বয়ের গুণফল। তাহলে সমকোণ সংলগ্ন একটা বাহু দেওয়া আছে 12, ম্যাথমেটিক্সে যেটা জানি না সেটারই আমরা কি এক্স ধরতে পারি। আচ্ছা, এইটা সমান সমান দেওয়া আছে কত? 144। সবাইকে আমার কথা বুঝছেন? আমরা জানি কি সমকোণী ত্রিভুজের ক্ষেত্রফল বের করার সূত্র হচ্ছে দুইটা, একটা হচ্ছে হাফ ইন্টু লম্ব ইন্টু ভূমি, আর একটা হচ্ছে হাফ ইন্টু সমকোণ সংলগ্ন বাহুদ্বয়ের গুণফল। তাহলে একটা বাহু দেওয়া আছে 12, আরেকটা বাইর করতে বলছে, যেটা বাইর করতে বলছে সেটা দিলাম এক্স। তাহলে কি হাফ ইন্টু 12 ইন্টু এক্স, এটা সমান সমান কত? 144, কারণ এটাই তো ক্ষেত্রফল। আচ্ছা, এখান থেকে বা এক্স সমান সমান কত? 144 ইন্টু 2 ডিভাইডেড বাই 12। ক্যালকুলেট করেন, 12 একে 12, 24 2, দ্যাট মিনস হচ্ছে 24। সবাইকে আমার কথা বুঝতে পারছেন? তাহলে এই ধরনের কোনো যদি কোশ্চেন দেয় সমকোণী ত্রিভুজের ক্ষেত্রফল বের করার, আমরা তো পিথাগোরাসের উপপাদ্যের ডিটেলস শিখছি। আর এখন সামারিটা কি শিখলাম? হয় সূত্র হবে হাফ ইন্টু লম্ব ইন্টু ভূমি, অথবা কি হাফ ইন্টু সমকোণ সংলগ্ন বাহুদ্বয়ের গুণফল। 10 নম্বর ম্যাথটা কি পারবেন? 10 নম্বর ম্যাথটা একটু বলেন তো, পারবেন কিনা? এটা আমরা ইয়েতেই শিখছিলাম, সমদ্বিবাহু সমকোণী ত্রিভুজের আলোচনায়। একটা সমকোণী ত্রিভুজের অতিভুজ √2 একক হলে উহার অপর বাহুদ্বয়ের দৈর্ঘ্য। আচ্ছা ভাই, আমরা সমদ্বিবাহু সমকোণী ত্রিভুজের একটা কনসেপ্ট শিখছিলাম, x(x)(x√2, মনে কি পড়ে? তারপর শিখছিলাম কি x এর মান যদি 1 হয় তাহলে 1:1:√2। তাহলে এই জায়গায় অতিভুজ দেওয়া আছে কত? √2। তাহলে অতিভুজ যদি √2 হয় তাহলে অপর বাহুদ্বয়ের দৈর্ঘ্য কত? 1। আমার কথা কি সবাই বুঝছেন? আমরা সমদ্বিবাহু সমকোণী ত্রিভুজের একটা কনসেপ্ট শিখছিলাম না, x(x)(x√2। সেখানে আমরা শিখছিলাম কি x এর মান যদি 1 হয়, মানে এখানে যদি 1 বসায় দেয় তাহলে কি আছে? 1:1:√2। আমরা শিখছি কি যেই মানটা বড় সেটা হচ্ছে কি অতিভুজ, মানে এই মানটা হচ্ছে অতিভুজ। তাহলে অতিভুজ যদি √2 হয় তাহলে অপর বাহুদ্বয়ের দৈর্ঘ্য কি 1 একক করে। সবাইকে আমার কথা বুঝছে? যদি এই জায়গায় যদি অতিভুজ 2√2 দিত তখন x এর মান হয়তো 2, দ্যাট মিনস কি 2:2:2√2। তাহলে অতিভুজ যদি 2√2 হইতো তখন অপর বাহুদ্বয়ের দৈর্ঘ্য হইতো কত? 2 করে। সবাইকে আমার কথা বুঝছেন? এগুলো আমরা পিথাগোরাসের উপপাদ্যের দিনে শিখছি, তারপর আজকে আমরা একটু ঝালাই করে নিলাম। আমার কথা কি সবাই বুঝছেন? শুধুমাত্র তারাই বোঝেন নাই যারা হচ্ছে পিথাগোরাসের উপপাদ্যের ক্লাস করেন নাই। এই পর্যন্ত বুঝে থাকলে লেখেন একটু অল ডান। তার মানে আমাদের আলোচনার বিষয় হচ্ছে ত্রিভুজের পর আমরা শিখলাম কি সমকোণী ত্রিভুজের ক্ষেত্রফল বের করা আরো একটা সূত্র আছে, এটা আমরা একটু পরে শিখবো। সমকোণী ত্রিভুজ শিখে আমরা শিখবো সমবাহু ত্রিভুজ। সবাই একটু ফিডব্যাক দেন তো, এই পর্যন্ত কি ডান হয়েছে নাকি?
আচ্ছা, এবার আসেন আমরা খুব ইম্পর্টেন্ট একটা জিনিস নিয়ে শিখবো, সেটা হচ্ছে সমবাহু ত্রিভুজের ক্ষেত্রে সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল। এটা প্রায় বিসিএস প্রিলিতে আসে। আচ্ছা, প্রথমে আসেন সবাই একটু শীটটা হাতে নেন। সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্রটা কি ছিল? সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল, সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল √3/4 ইন্টু এ স্কোয়ার। আচ্ছা, সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফলকে √3/4 ইন্টু এ স্কোয়ার, সবগুলা সূত্রের সাথে কি থাকবে? বর্গ একক। ক্ষেত্রফল যখন বলবে তখন কি বর্গ একক, যদি পরিসীমা বলতো তাহলে কি শুধু একক। আচ্ছা, তাহলে সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল কি √3/4 ইন্টু এ স্কোয়ার। আচ্ছা, আমরা পরিসীমার কথা শিখছিলাম কি, একটু পরিসীমা নিয়ে আলোচনা করে দেয়, একটু সময় মনোযোগ সহকারে শোনেন। আমরা পরিসীমার কন্ডিশন শিখছিলাম কি, ত্রিভুজের পরিসীমা বের করার সূত্র কি, 3 বাহুর দৈর্ঘ্যের সমষ্টি। ত্রিভুজের 3 বাহুর দৈর্ঘ্যের সমষ্টি হচ্ছে কি ত্রিভুজের পরিসীমা। তাহলে ত্রিভুজের 3টা বাহুর দৈর্ঘ্যটা যদি আমরা যোগ করি তাহলে যেটা পাবো সেটা কি ত্রিভুজের পরিসীমা। তাহলে ভাইয়া সমবাহু ত্রিভুজের পরিসীমা কি হবে? সমবাহু ত্রিভুজের পরিসীমা হবে 3a। এটা অনেকেই মুখস্থ করছেন, এটা মুখস্থ করার কিছু নাই। সমবাহু ত্রিভুজের গল্পটা কি, প্রতিটা বাহুর দৈর্ঘ্য কি a, মানে প্রত্যেকটা বাহু যেহেতু সমান তাহলে প্রতিটা বাহুর দৈর্ঘ্য a। তাহলে ত্রিভুজের 3টা বাহুর দৈর্ঘ্যের সমষ্টি হচ্ছে কি ত্রিভুজের পরিসীমা। তাহলে সমবাহু ত্রিভুজের পরিসীমা কিভাবে বের করবো? প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্যকে যদি আমি যোগ করি, প্রত্যেকটা বাহু কত, টি এ এ এ, 3টা এর যদি যোগ করি তাহলে কি পাবো 3a। পরিসীমা হচ্ছে একক। তাহলে সমবাহু ত্রিভুজের পরিসীমা মানে কি 3a একক। অনুরূপভাবে যদি বলা হয় সমকোণী ত্রিভুজের পরিসীমা, এটা আমি সমকোণী ত্রিভুজ যেদিন পিথাগোরাস পড়েছি সেদিন আলোচনা করছিলাম। সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে পরিসীমা কি হবে? লম্ব প্লাস ভূমি প্লাস অতিভুজ। তাহলে সমবাহুর ক্ষেত্রে হচ্ছে 3a, সমকোণীর ক্ষেত্রে কি লম্ব প্লাস ভূমি প্লাস অতিভুজ। সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রে কি হবে? সমদ্বিবাহু ত্রিভুজ। আচ্ছা, সমদ্বিবাহু ত্রিভুজে আমরা কি শিখছিলাম? 2টা বাহু সমান। তাহলে 2টা বাহু যদি সমান হয় তাহলে একটা হচ্ছে a আরেকটা হচ্ছে, 2টা সমান, আরেকটা হবে কি b। তাহলে সমদ্বিবাহু ত্রিভুজের পরিসীমা কি হবে 2a প্লাস b। যদি বলা হয় বিষমবাহু ত্রিভুজ, বিষমবাহু ত্রিভুজের ক্ষেত্রে কি শিখছিলাম? 3টা বাহুর দৈর্ঘ্য আলাদা, তার মানে বিষমবাহু ত্রিভুজের পরিসীমা কি হবে a প্লাস b প্লাস c। তাহলে যে কোনো ত্রিভুজের পরিসীমা যদি বের করতে বলে আপনার কি কোনো সূত্র মুখস্থ করা লাগবে? আপনার সিস্টেম কি ত্রিভুজের 3 বাহুর দৈর্ঘ্যের সমষ্টি, এটা হচ্ছে ত্রিভুজের পরিসীমা বের করার কন্ডিশন। এবার সমবাহু বললে কি সবগুলো বাহু a, সমকোণী বললে কি লম্ব প্লাস ভূমি প্লাস অতিভুজ। সমদ্বিবাহুতে কি 2টা সমান, তার মানে কি 2টা a আরেকটা b, তাহলে 2a প্লাস b। বিষমবাহুর ক্ষেত্রে কি সবগুলো ভিন্ন, তার মানে কি a প্লাস b প্লাস c। সবাই যদি এই পর্যন্ত বুঝে থাকেন একটু লেখেন তো পরিসীমা ডান, কারণ আমি পরিসীমার ম্যাথ তেমন একটা শিটে দেই নাই। সবাই যদি বুঝে থাকেন তাহলে পরিসীমা রিলেটেড কোনো কোশ্চেন আসলে অ্যান্সার করতে পারবেন। পরিসীমা কি ডান হয়েছে? সবাই একটু কমেন্টস করেন তো পরিসীমা কি ডান হয়েছে নাকি। আচ্ছা, পরিসীমা ডান হলে খুব ভালো কথা। এবার আছে অঙ্ক নাম্বার 12। আচ্ছা, 12 নম্বর কি বলছে একটু দেখি।
একটা সমবাহু ত্রিভুজের পরিসীমা 24 একক হলে উহার ক্ষেত্রফল কত? আচ্ছা, সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল চাইছে। সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল কি √3/4 ইন্টু এ স্কোয়ার, তাই না? সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল কি √3/4 ইন্টু এ স্কোয়ার। আচ্ছা, তার মানে আমাকে এখন এর মান জানতে হবে। যদি এর মান জানতে পারি তাহলে কি আমাদের অঙ্কটা শেষ। বলে দিছি কি সমবাহু ত্রিভুজের পরিসীমা 24, তার মানে প্রশ্ন মতে সমবাহু ত্রিভুজের পরিসীমা বলছে কত? 24। আপনি একটু আগে শিখছেন কি সমবাহু ত্রিভুজের পরিসীমা মানে কি 3a, তাহলে বা a = কত? 24/3, তার মানে 8। এখন এর মানটা এখানে বসাই দিলে কি গান শেষ। আমার কথা কি সবাই বুঝছেন? বলা হয়েছে সমবাহু ত্রিভুজের পরিসীমা দেওয়া আছে 24, তাহলে আমরা জানি কি সমবাহু ত্রিভুজের পরিসীমা মানে হচ্ছে কি 3a, তাহলে প্রশ্ন মতে 3a সমান কত? 24। তাহলে বা a = কত? 24/3 = কত? 8। তাহলে সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল কি √3/4 ইন্টু এ স্কোয়ার। এখন এর মান বসাই দেবো, গান শেষ। সবাই কি আমার কথা বুঝছেন? আচ্ছা, যদি বুঝে থাকেন এখন যে ম্যাথটা করাবো এটা অনেক বেশি ইম্পর্টেন্ট, অঙ্ক নম্বর 14। সবাই খুব মনোযোগ সহকারে দেখেন, এটা আমি একটু সময় নিয়ে করাবো। 14 নম্বর। আচ্ছা, 14 নম্বর কি বলছে দেখেন। একটা সমবাহু ত্রিভুজের প্রতিটি বাহুর দৈর্ঘ্য 2 মিটার বাড়ালে, একটা সমবাহু ত্রিভুজের প্রতিটি বাহুর দৈর্ঘ্য 2 মিটার বাড়ালে 2 মিটার বাড়ালে ক্ষেত্রফল 6√3 বর্গমিটার বেড়ে যায়। ক্ষেত্রফল 6√3 বর্গমিটার বেড়ে যায়। ত্রিভুজটির বাহুর দৈর্ঘ্য কত, মানে এ কত? আচ্ছা, বলা হয়েছে একটা সমবাহু ত্রিভুজের প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য যদি এ মিটার বাড়ান, তার মানে কি এ মিটার বাড়াই মানে 2 মিটার বাড়ালে সমবাহু ত্রিভুজের প্রত্যেকটি বাহুর দৈর্ঘ্য 2 মিটার বাড়ালে, তার মানে আপনার প্রথমে যে সমবাহু ত্রিভুজটা ছিল এটার প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য কত? এ। সমবাহু ত্রিভুজের প্রথমে যে সমবাহু ত্রিভুজটা ছিল এটার প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য কত? এ। এই সময় ক্ষেত্রফল কত ছিল? √3/4 ইন্টু এ স্কোয়ার। এখন আপনারা বলছে প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য যদি আমি 2 মিটার করে বাড়াই, তাহলে প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য 2 মিটার করে বাড়াইলে প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য হবে কি a+2। বিষয়টা বুঝছেন? সমবাহু ত্রিভুজের যখন আপনার প্রথমে ছিল তখন কি ছিল? প্রতিটা বাহুর দৈর্ঘ্য এ, তখন ক্ষেত্রফল ছিল কত? √3/4 ইন্টু এ স্কোয়ার। এখন বলছে প্রতিটা বাহুর দৈর্ঘ্য যদি আমি 2 মিটার করে বাড়াই তাহলে বাহুর দৈর্ঘ্য হবে কত? a+2। তাহলে তখন ক্ষেত্রফল হবে কত? √3/4 ইন্টু a+2 হোল স্কোয়ার। এই বন্ধু বুঝাইতে পারছি? আচ্ছা, কি বলছে? 2 মিটার করে বাড়াইলে ক্ষেত্রফল 6√3 একক বৃদ্ধি পায়। তার মানে প্রথমে ক্ষেত্রফল ছিল এইটা, বাড়ার পর ক্ষেত্রফল হয়েছে এইটা। তাহলে এই দুইটা ক্ষেত্রফলের যে পার্থক্য মানে যতটুকু চেঞ্জ হয়েছে মানে যতটুকু বাড়ছে, এই বাড়ার মানটা কত? 6√3। তার মানে প্রশ্ন মতে √3/4 ইন্টু a+2 হোল স্কোয়ার মাইনাস √3/4 ইন্টু এ স্কোয়ার সমান 6√3। সবাইকে আমার কথা বুঝছে? গল্পটা কি? 2 মিটার আপনি বাড়াইলে ক্ষেত্রফল 6√3 একক বৃদ্ধি পাইছে। তার মানে আমার প্রথমে ক্ষেত্রফল ছিল এইটা, 2 মিটার বাড়ানোর পর ক্ষেত্রফল হয়েছে এইটা। তাহলে ক্ষেত্রফল বাড়ছে কতটুকু? 6√3। তাহলে এই ক্ষেত্রফলটা থেকে এই ক্ষেত্রফলটা যদি আমি বিয়োগ করি, বিয়োগ করলে যেটা পাবো সেটাই কি ক্ষেত্রফল বৃদ্ধি পাইছে কতটুকু? 6√3। আমি কি বুঝাইতে পারছি? তার মানে আমি যে এত কিছু আঁকাআঁকি করলাম এগুলা কিছুই লাগবে না, আপনি বুঝে থাকলে পরীক্ষায় সরাসরি এই লাইনটা লিখবেন। মানে দুইটা ক্ষেত্রফলের পার্থক্যই হচ্ছে 6√3। কথা কি বুঝাইতে পারছি? ক্লিয়ার? আচ্ছা, তাহলে এখন এখান থেকে আমরা এর মানটা বাইর করব। এর মানটা বাইর করা কোনো ঘটনা না। এর মানটা কিভাবে বাইর করব? এখান থেকে সবাই √3/4 কমন নেন, নিলে আসে কি a+2 হোল স্কোয়ার। a+2 হোল স্কোয়ার মানে কি a+b হোল স্কোয়ার। a+b হোল স্কোয়ার মানে কি a স্কোয়ার প্লাস 2ab প্লাস b স্কোয়ার। দ্যাট মিনস হচ্ছে a স্কোয়ার প্লাস 4a প্লাস 4। a স্কোয়ার প্লাস 4a প্লাস 4 মাইনাস a স্কোয়ার ইজ টু 6√3। এটা কাটা যায়। তাহলে বা এখান থেকে 4a প্লাস 4 আর এর যদি আড়াআড়ি গুণ করি 6√3 ইন্টু 4 ডিভাইডেড বাই √3, এটা কাটাকাটি যায়। তাহলে 4×6 = 24। আচ্ছা, এখান থেকে একটা 4 কমন নেওয়া যায়, নিলাম। তাহলে বা a+1 সমান কি 24/4, দ্যাট মিনস 6। তাহলে এর মান কত? 6 - 1, দ্যাট মিনস 5।
তার মানে পরীক্ষায় এই ম্যাথটা যদি আসে 1 মিনিট সময় লাগবে করতে। এটা আসছে পরীক্ষায় অতীতে, এই টাইপের কোনো ম্যাথ আসলে 1 মিনিট সময় নিয়ে করতে হবে। আমার কথা কি সবাই বুঝছেন? তার মানে ক্ষেত্রফল যদি বৃদ্ধি পায় তাহলে কি বড় ক্ষেত্রফল মাইনাস ছোট ক্ষেত্রফল, এইটার পার্থক্যটা দেওয়া আছে কত? 6√3। আমার কথা কি সবাই বুঝছেন? সবাই যদি বুঝে থাকেন, এই একই কোশ্চেন যদি 2 মিটার বাড়ালে না বলে যদি বলা হয় 2 মিটার কমালে, তাহলে কি হবে? তখনও গল্প এক, তখন কমাইলে কি √3/4 × a-2 তখন বড় ক্ষেত্রফল হচ্ছে এইটা, কমাইলে ক্ষেত্রফল বলবে এতটুকু হ্রাস পায়, এই হ্রাসটা তখন এই জায়গায় লিখবেন। কথা কি বোঝেন নাই? মানে যেটা বড় হবে সেটা থেকে ছোট ক্ষেত্রফলের বিয়োগ করবেন, বিয়োগ করলে যেটা পাবো সেটাই হচ্ছে ক্ষেত্রফলের যতটুকু বাড়ছে বা যতটুকু কমছে। তখন যদি 2 মিটার বলে কমায় তাহলে ক্ষেত্রফল কি হ্রাস পাবে, এই জায়গায় হবে তখন হ্রাসের মানটা। মানে গল্প একই, এই জায়গায় হচ্ছে কি বড়টা মাইনাস ছোটটা হয়েছে, তখন এই √3/4a² এটা হবে বড় আর এইটা হবে ছোট। তার মানে কোশ্চেন একই, যদি প্যাটার্নটা একটু চেঞ্জ করে দেয় আমরা কি পারবো? যদি এই পর্যন্ত পারি তাহলে সবাই একটু লেখেন তো বি ডান, এটা আসার মতো আলোচনা। এই পর্যন্ত যদি পারি তাহলে সবাই একটু লেখেন তো বি ডান। মানে বিষয়টা কিছুই না, বলা হয়েছে কি 2 মিটার বাড়াইছি, বাড়াইলে পরের যে ক্ষেত্রফলটা হয়েছে এটা বড় ক্ষেত্রফল আর আগেরটা কি ছোট ক্ষেত্রফল। তার মানে আমার বড় ক্ষেত্রফল এইটা, ছোট ক্ষেত্রফল হচ্ছে এইটা, তারপরে কি বড় ক্ষেত্রফল মাইনাস ছোট ক্ষেত্রফল। আর যদি কমাইলে পরের যে ক্ষেত্রফলটা পাবো এটা কি ছোট ক্ষেত্রফল, তাহলে এটা ছোট ক্ষেত্রফল। আর তাহলে প্রথমে যে ক্ষেত্রফলটা ছিল এটা কি বড় ক্ষেত্রফল, তার মানে কি বড় ক্ষেত্রফল মাইনাস ছোট ক্ষেত্রফল, এটাই হচ্ছে কি তখন বলবে কি ক্ষেত্রফল এত হ্রাস পাইছে। আমার কথা কি সবাই বুঝছেন? যদি বুঝে থাকেন লেখেন তো বেসিক ডান। আচ্ছা, এবার আসেন সমদ্বিবাহু ত্রিভুজ, একদম সোজা আলোচনা। সবাই একটু শীটটা হাতে নেন। সমদ্বিবাহু ত্রিভুজ, আচ্ছা সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফল, সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফল, ত্রিভুজের ক্ষেত্রফল সমান সমান হচ্ছে b × √4a² - b² / 4। a আর b, এ হচ্ছে সমান সমান বাহুর দৈর্ঘ্য। আচ্ছা ভাইয়া বিষয়টা দেখেন, সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফল। আচ্ছা সমদ্বিবাহু ত্রিভুজে কি দুইটা বাহু সমান, তার মানে এইটা যদি একটা সমদ্বিবাহু ত্রিভুজ হয়, এই দুইটা বাহু সমান। আচ্ছা এই দুইটা বাহু সমান আর এইটা হচ্ছে কি অপর বাহু, তাহলে এইটারে যদি আমি এ বলি তাহলে কি এইটাও এ, তখন এইটা কি বি। সমদ্বিবাহু ত্রিভুজে আমরা শিখছি কি দুইটা বাহু সমান, তাহলে এইটা যদি এ হয় তাহলে কি এইটাও এ, তাহলে অপরটা কি বি। তার মানে এ হচ্ছে কি সমান সমান বাহু, এর পরিচয় হচ্ছে কি সমান সমান বাহুর দৈর্ঘ্য, তাহলে বির পরিচয় কি হবে অপর বাহুর দৈর্ঘ্য, অসমান বাহুর দৈর্ঘ্য অথবা কি ভূমির দৈর্ঘ্য। আমরা এগুলো শিখছি না, এই যে বিরে যে ভূমি কেন বলে বিসিরে, এগুলো আমরা শিখাইছি না সমদ্বিবাহু ত্রিভুজে। তাহলে আমরা কি পেলাম, সমদ্বিবাহু ত্রিভুজে এ হচ্ছে কি সমান সমান বাহু আর বি হচ্ছে কি অপর বাহু বলতে পারে পরীক্ষায়, অসমান বাহু বলতে পারে, ভূমির দৈর্ঘ্য বলতে পারে। সূত্রটা কি b × √4a² - b² / 4। সূত্রটা একটু মুখস্থ রাখতে হবে, রাখা যাবে। শুধু মনে রাখার বিষয় হচ্ছে কি
এর পরিচয় কি আর বির পরিচয় কি। এ মনে রাখবেন, শুধু ছবিটা আঁকেন। এ মানে হচ্ছে সমান বাহুর দৈর্ঘ্য, আর তাহলে বাকিটাই কি বি। কথা কি বুঝাইতে পারছি? আচ্ছা, যদি বুঝাইতে পারি, এবার আছেন অঙ্ক নম্বর 16। 16 নম্বর অঙ্কে কি বলছে দেখেন, একটা সমবাহু ত্রিভুজের সমান সমান বাহু ভূমির 5/6 অংশ, সমান সমান বাহু, সমান সমান বাহু ভূমির 5/6 অংশ, ভূমির 5/6 অংশ। তাহলে আমরা শিখছি কি, এই যে র, যেই কথাটা র যেটার সাথে থাকে সেটাই কি নিচে থাকে। তাহলে সমান সমান বাহু কি 5, সমান সমান বাহু হচ্ছে 5, আর ভূমির দৈর্ঘ্য হচ্ছে কি 6। এগুলো আমরা শিখছি না? এগুলো আমরা শিখছি না? সমান সমান বাহুটা হচ্ছে কি 5, আর ভূমির র, যার সাথে র থাকে সেটাই কি নিচের ভ্যালুটা। ভূমির যার সাথে র থাকে সেটি হচ্ছে কি নিচের ভ্যালুটা। তাহলে ভূমির মান হচ্ছে 6, সমান সমান বাহুর মান হচ্ছে কি 5। তাহলে সমান সমান বাহুকে এ আর ভূমি কি বি। তাহলে এ আর বি এখন বসাই দিলে কি আমাদের গল্প শেষ। আমি কি বুঝাইতে পারছি? কিচ্ছু না। আপনারা যদি সরাসরি প্রশ্ন দেয়, সরাসরি প্রশ্ন দিলে অঙ্ক নম্বর 15 দিবে। কোন সমদ্বিবাহু ত্রিভুজের ভূমি 16, ভূমি 16 বলছে, অঙ্ক নম্বর 15 দেখেন ভূমি 16 বলছে, তার মানে বি এর মান কত 16। অপর প্রত্যেক বাহুদ্বয়, প্রত্যেক বাহুদ্বয় মানে কি দুইটা বাহু, দুইটা বাহু মানে কি সমান বাহু, সমান বাহুতে আছে কত এ 10। ত্রিভুজটার ক্ষেত্রফল কত, এ আর বি এর মান বসায় দেন, অঙ্ক শেষ। আপনি 15 নম্বর অঙ্কটা কি বলছে, সমদ্বিবাহু ত্রিভুজের ভূমি 16 একক, ভূমি মানে কি বি, আর অপর প্রত্যেক বাহুদ্বয় মানে কি সমান সমান বাহুদ্বয়, সমান সমান বাহুদ্বয় মানে কি এ, এর মান কত 10। এখন এটা এখানে বসাই দিলে কি গল্প শেষ। আর 16 নম্বর কোশ্চেনটা আর একটু ঘুরে দিছে, কি বলছে, সমান সমান বাহু ভূমির, আমরা শিখছি কি যেই কথাটার সাথে র থাকে সেইটার মানটা হচ্ছে নিচের মানটা। তার মানে ভূমি হচ্ছে 6, সমান সমান বাহু হচ্ছে 5, সমান সমান বাহুরে প্রকাশ করি কি দ্বারা, এ দ্বারা, আর ভূমিরে প্রকাশ করি কি দ্বারা, বি দ্বারা। এরপরের কাজ কিছুই না, শুধু এ আর বি বসায়া নর্মাল ক্যালকুলেশন করবেন। সবাই কি আমার কথা বুঝছেন? যদি বুঝে থাকেন আর একটু কথা বলার পর আমি ফিডব্যাক নেব। কেস 1 এর এক্সাম্পল নাম্বার 3 তে যান। বলা হয়েছে সমবাহু ত্রিভুজের প্রতি বাহুর দৈর্ঘ্য এ হলে উহার ক্ষেত্রফলের সাংখ্যিক মান, সাংখ্যিক মান এই জিনিসটা কি, এটা একটু ডেফিনেশনটা লিখে নিন। এককবিহীন মানকে, এককবিহীন মানকে সাংখ্যিক মান বলে, সাংখ্যিক মান বলে। মানে এককবিহীন মান, তার মানে সমবাহু ত্রিভুজের প্রতি বাহুর দৈর্ঘ্য এ হলে উহার ক্ষেত্রফলটা ছিল কি √3/4 a স্কয়ার বর্গ একক ছিল না। আমরা সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল কি জানি, √3/4 a স্কয়ার বর্গ একক। যখনই বলা হবে কোনো একটা কিছু দিয়া উহার ক্ষেত্রফলের সাংখ্যিক মান বের করতে হয়, তখন এই এককটা বাদ দিয়ে দিবেন। তার মানে সাংখ্যিক মান কত তখন, √3/4 a স্কয়ার। তাহলে যে কোনো কিছু যদি বের করতে বলে সাংখ্যিক মান দিয়া, তখন কি তার এককটা বাদ হবে। আমার কথা কি সবাই বুঝছেন? তার মানে সাংখ্যিক মানটা কি এককবিহীন মান, যেই সূত্রে আমরা যে এককটা শিখছিলাম সেটা যদি কখনো সাংখ্যিক মান দিয়ে দেয়, এককটারে শুধু বাদ দিয়ে দেবো। এই পর্যন্ত যদি বুঝে থাকেন সবাই লেখেন কেস 2 ডান। মানে আমি এখন পর্যন্ত যতটুকু পড়াইছি এটাই পরীক্ষায় আসে। এখন আমি কেস 3 আর কেস 4, কেস 3 পর্যন্ত একটু মানে শিটে, কেস 3 আর কেস 4ও এখান থেকে প্রশ্ন আসার সম্ভাবনা একটু কম। মানে পরীক্ষায় ত্রিভুজের যদি ক্ষেত্রফল রিলেটেড কোশ্চেন কোথাও আসে, কেস 1 অথবা কেস 2 থেকেই কোশ্চেন আসে। কেস 3 আর কেস 4 থেকে কোশ্চেন আসার সম্ভাবনা কম। এটা আমি পুরোটাই পড়াবো, কিন্তু এখান থেকে প্রশ্ন আসার সম্ভাবনা কিছুটা কম। এর জন্য এই দুইটা কেস পড়া অনেক বেশি ইম্পর্টেন্ট, কেস 1 আর কেস 2। এখন আমি কেস 3, কেস 4 দুটোই পড়াই দেবো। সবাই একটু ফিডব্যাক দেন তো, কেস 2 কি ডান হয়েছে নাকি?
আচ্ছা ভাইয়া, এবার আসেন কেস 3। কেস 3 আলোচনার বিষয় হচ্ছে বিষমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল। এটা একটু বড়, এই ধরনের কোশ্চেন আসা উচিত না, তারপরে যদি আসে তাহলে আমরা কি করব, এটার আবার একটা শর্টকাটও আছে, সেই শর্টকাটটাও দেখাবো। শর্টকাটটা আবার সব জায়গায় প্রযোজ্য না, সেটাও দেখাবো, সবই দেখাবো। আচ্ছা, বিষমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল। বিষমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল হচ্ছে রুট ওভার এস ইন্টু এস মাইনাস এ ইন্টু এস মাইনাস বি ইন্টু এস মাইনাস সি। বিষমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল কি? রুট ওভার এস ইন্টু এস মাইনাস এ ইন্টু এস মাইনাস বি ইন্টু এস মাইনাস সি। প্রথম পরিচয় কোশ্চেন হচ্ছে এস কি? এস মানে হচ্ছে এ প্লাস বি প্লাস সি ডিভাইডেড বাই 2। এস এর নাম হচ্ছে অর্ধ পরিসীমা। আপনি এতক্ষণ পর্যন্ত শিখছেন কি? পরিসীমা। পরিসীমা আমরা জানি কি শিখছিলাম? বিষমবাহু ত্রিভুজ যে কোনো ত্রিভুজের পরিসীমা কি ছিল? 3 বাহুর দৈর্ঘ্য সমষ্টি। 3 বাহুর দৈর্ঘ্য সমষ্টি কি ছিল? এ প্লাস বি প্লাস সি। তাহলে এই পরিসীমাটাকে যদি অর্ধেক করেন, অর্ধ পরিসীমা করেন, তাহলে কি 2 দ্বারা ভাগ করব? তাহলে এই অর্ধ পরিসীমার আমরা প্রকাশ করি কি দ্বারা? এস দ্বারা। তার মানে এস সমান সমান কি? এ প্লাস বি প্লাস সি ডিভাইডেড বাই 2। সবাইকে আমার কথা বুঝছেন? তাহলে বিষমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল বের করার সূত্র কি? রুট ওভার এস ইন্টু এস মাইনাস এ ইন্টু এস মাইনাস বি ইন্টু এস মাইনাস সি। এস এর পরিচয় কি? এ প্লাস বি প্লাস সি ডিভাইডেড বাই 2। এস এর নাম কি? অর্ধ পরিসীমা। তাহলে আপনার পরীক্ষায় যদি ভাই কখনো একটা প্রশ্ন দেয়, একটা ত্রিভুজের 3টা বাহুর দৈর্ঘ্য মনে করেন বলছে 5, 6 এবং 7 সেন্টিমিটার হলে ত্রিভুজটির পরিসীমা কত? একটা ত্রিভুজের 3টা বাহুর দৈর্ঘ্য দিচ্ছে 5, 6, 7 দিয়ে বলছে ত্রিভুজটির পরিসীমা কত? তখন পরিসীমা আপনি কীভাবে বের করতেন? 5 প্লাস 6 প্লাস 7 দ্যাট মিনস হচ্ছে 11, 18। পরিসীমা বের করতে বললে কি 18। আচ্ছা, যদি বলে অর্ধ পরিসীমা কত? অর্ধ পরিসীমা। অর্ধ পরিসীমা বের করতে বলছে মানে কি? এস বের করতে বলছে। হয় বলবে কি অর্ধ পরিসীমা কত অথবা এস কত। যদি কোনো কারণে পরীক্ষায় অর্ধ পরিসীমা বের করতে হলে, যদি এখন পর্যন্ত কোনো নিয়োগ পরীক্ষায় প্রশ্ন দেয় নাই, যদি দিয়ে দেয় অর্ধ পরিসীমা কত অথবা এস কত, তখন আমাদের সূত্র কি ছিল? অর্ধ পরিসীমা মানে কি? এ প্লাস বি প্লাস সি ডিভাইডেড বাই 2, তার মানে 9। আমি কি বুঝাইতে পারছি? তাহলে একটা সোজা কোশ্চেন যদি আপনি শুধু না জানেন অর্ধ পরিসীমা কি, তাহলে কিন্তু কঠিন। বা এস ইজ ইকুয়ালস টু হোয়াট? তাহলে পরিসীমা যা, অর্ধ পরিসীমা বললে কি? ওই পরিসীমারে 2 দ্বারা ভাগ করব। আমি কি বুঝাইতে পারছি? আচ্ছা, এখন আসেন কোশ্চেন এক্সাম্পল নাম্বার 18। 18 নম্বরে কি বলছে? একটা ত্রিভুজের 3টা বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে কি? 5, 6, 7। তার মানে ত্রিভুজের দৈর্ঘ্য দেওয়া আছে 5, 6, 7, বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে 5, 6, 7। তার মানে 3টা যেহেতু ভিন্ন, তার মানে কি বিষমবাহু। আচ্ছা, বিষমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল ছিল কি? রুট ওভার এস ইন্টু এস মাইনাস এ ইন্টু এস মাইনাস বি ইন্টু এস মাইনাস সি। আচ্ছা, খুব ভালো কথা। এস এর মান পাইছি কত? 9। তাহলে বসান 9 ইন্টু, আচ্ছা এখন 9 বসাইছি। এস মাইনাস এ মানে কি? 9 থেকে 5 বিয়োগ করলে আসে কত? 4। 9 থেকে 6 বিয়োগ করলে আসে কত? 3। 9 থেকে 7 বিয়োগ করলে আসে কত? 2। এভাবে লিখবেন মানগুলা। এরকম পুরো ডিজিটাল অ্যানালগ মেথডে করবেন না। অ্যানালগ মেথড কি? এরকম যে এস হচ্ছে 9, তার মানে কি 9 মাইনাস 5, 9 মাইনাস 6, 9 মাইনাস 7, তার মানে 9 ইন্টু 4 ইন্টু 3 ইন্টু 2। এটা হচ্ছে অ্যানালগ মেথড। করতে হবে কি? প্রথমে এস লিখবেন, লিখলাম। তারপর কি 9 থেকে 5 বাদ দিলে 4, এটার কাজ শেষ। 9 থেকে 6 বাদ দিলে 3, 9 থেকে 7 বাদ দিলে 2। 4 নং 36, 3 দুগুণা 6। এখন হচ্ছে আপনার বর্গ সংখ্যা বানাইতে হবে, কারণ বর্গ সংখ্যা বানাইলে কি 36-এর বর্গমূল কি? 6। তাহলে 4 নং 36 আর 3 দুগুণা 6, তাহলে 36 মানে কত? 6। আর এই 6 তো মানে কি? √6। তার মানে অ্যান্সার কি? 6√6। আমি সবাই বুঝাইতে পারছি ক্যালকুলেশনটা? এই পুরো জিনিসটার ভিতর দেখবেন যে পূর্ণ বর্গ সংখ্যা কোনটা আসে, কারণ ওইটার তো আপনি রুট করতে পারবেন। তাহলে এখান থেকে 4 নং 36, আমি কি বুঝাইতে পারছি? 4 নং 36। তাহলে এই 4 নং 36 কেন করছি? কারণ 36-এর বর্গমূল কত? 6। আমি কি বুঝাইতে পারছি ভাই বিষয়টা? আচ্ছা, যদি বুঝে থাকেন এই ধরনের ম্যাথ আসলে পরীক্ষা 1 মিনিট সময় নিয়ে করতে হবে। এগুলো এক সময় আসে নাই তা তো না, আবার আসতেও পারে। যদি আসে আমরা কি পারবো 18 নম্বর ম্যাথ? আচ্ছা, 18 যদি পারি, 20 নম্বরটা একটু দেখাই দিই। 20 নম্বরে বলছে কি? একটা ত্রিভুজের 2টা বাহুর দৈর্ঘ্য 7 এবং 8, পরিসীমা 24 হলে ত্রিভুজটির ক্ষেত্রফল কত? অঙ্ক নাম্বার 20। একই জিনিস, শুধু একটু চেঞ্জ করে দিছে। 20 নম্বরে কি বলছে দেখেন।
একটা ত্রিভুজের দুইটা বাহুর দৈর্ঘ্য 7 আর 8, একটা হলো 7 একটা হচ্ছে 8, আর পরিসীমা দিছে কত 24। আপনি জানেন কি পরিসীমা সমান সমান কি ত্রিভুজের 3 বাহুর দৈর্ঘ্যের সমষ্টি না, 3 বাহুর দৈর্ঘ্যের সমষ্টি। তাহলে যেই বাহুটা দরকার সেটা লিখলেন x, তাহলে এই পরিসীমা দেওয়া আছে কত 24, তাহলে 3 নম্বর বাহুটা পাবো কত 24 - 7 - 8, তার মানে 7 × 9, তার মানে একটা বাহু 7 একটা 8 আর একটা হচ্ছে 9, এটা একটু বের করে নিতে হবে। মানে অঙ্ক নম্বর 18 কি সরাসরি 3টা বাহুর দৈর্ঘ্য দিয়ে দিছে 5 6 7, এবার 2টা বাহুর দৈর্ঘ্য দিছে আর পরিসীমা দিছে দিয়ে বলছে এবার ক্ষেত্রফল বের করতে। তাহলে আপনি যদি ক্ষেত্রফল বের করেন তখন সূত্র কি √s * s - a * s - b * s - c। এখন আপনার a b c 3টা বাহুর দৈর্ঘ্য লাগবে না, আবার s যে বাইর করবেন কি হবে a + b + c / 2। আচ্ছা, তাহলে এখন একটা দিছে 7 আর একটা দিছে 8, তাহলে আপনার আরেকটা বাহুর দৈর্ঘ্য কি লাগবে না? আরেকটা বাহুর দৈর্ঘ্য কেমনে পাবো? পরিসীমা মানে কি ত্রিভুজের 3 বাহুর দৈর্ঘ্যের সমষ্টি। তাহলে 3টা বাহুর দৈর্ঘ্য যোগ করেন, 7 + 1 8 প্লাস যেটা জানি না সেটা x, 24 হচ্ছে পরিসীমা, বাইর করলাম x 9। আচ্ছা, এখন আপনি ভ্যালুগুলো বাইর করে বসায় দেন। কথা কি বুঝাইতে পারছি? সবাই কি আমার কথা বুঝছেন? পারা কি যাবে? যদি পারা যায় সবাই একটু লেখেন কেস 3 ডান। আমি এখন বিষমবাহু ত্রিভুজের একটা শর্টকাট আছে মুখে মুখে করার, সেই শর্টকাটটা শিখাবো। যদি কেস 3টা বুঝে থাকেন একটু লেখেন কেস 3 ডান। এই ধরনের কোশ্চেন আসলে পরীক্ষায় 1 মিনিট সময় নিয়ে অঙ্কটা করবেন, এবং কোনো অবস্থাতে এই ধরনের ম্যাথ প্রথমে করা যাবে না, এগুলো করবেন শেষে, কারণ এটা আপনি ক্যালকুলেশনে কোথাও ভুল করতে পারেন, অনেক পেছনে ক্যালকুলেশন দিতে পারে। এই জন্য এই ধরনের কোনো কোশ্চেন আসলে কোনো অবস্থাতেই প্রথমে এই কোশ্চেন অ্যান্সার করা যাবে না, পারলেও এটা সবাই শেষে অ্যান্সার করবেন। আচ্ছা, এবার আসেন অঙ্ক নাম্বার 19। বিষমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল চাইলে একটা শর্টকাট সূত্র দিয়ে বের করা যায়। কোন ক্ষেত্রে করা যাবে কোন ক্ষেত্রে যাবে না আমি সেটাও দেখিয়ে দিয়েছি। অঙ্ক নাম্বার 19 নম্বর অঙ্কটা দেখেন। 19 নম্বর অঙ্কে কি বলছে? একটা ত্রিভুজের 3টা বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে 3 4 আর 5। সবাই খুব মনোযোগ সহকারে দেখেন, এবার ত্রিভুজটার ক্ষেত্রফল বের করতে বলছে। খুব মনোযোগ সহকারে আমার কথা শুনবেন। পরীক্ষা আপনাকে কিন্তু এরকম একটা শর্টকাটে করার ম্যাথ দিয়ে দিল, আপনি কিন্তু সেই মানদাতার সূত্র দিয়ে করে দিলেন। আচ্ছা, প্রথমে হচ্ছে বিষমবাহু ত্রিভুজ কখন? যদি ত্রিভুজের 3টা বাহুর দৈর্ঘ্য ভিন্ন ভিন্ন হয় তাহলে আমাদের এটা কি বিষমবাহু ত্রিভুজ। এখানে ত্রিভুজের 3টা বাহুর দৈর্ঘ্য ভিন্ন। যখন ত্রিভুজের 3টা বাহুর দৈর্ঘ্য তখন ছিল কি ভিন্ন থাকে, তখন একটা এ একটা বি আর একটা সি। তারপর আমরা কি করছি? এস এর মান বাইর করছি, এবার এস এর মানটা সূত্রে বসাই দিছি, গল্প শেষ। তার মানে বিষমবাহু ত্রিভুজ যখনই দিবে, আমার গল্প ছিল কি যে 3টা বাহুর দৈর্ঘ্য ছিল একটা এ একটা বি একটা সি, আমি এখান থেকে এস বাইর করবো। এস বাইর করবো কীভাবে? অর্ধপরিসীমা a + b + c / 2। এবার এস বাইর করে সবগুলোর মান বসাই দেবো, গান শেষ, তাই না? এই তো ছিল। আচ্ছা, এখন পরীক্ষায় যখন কোনো একটা বিষমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল দিবে, যেমন 19 নম্বর অঙ্কে দিছে কি 3 4 5, আর 18 নম্বর অঙ্কে দিছিল কি 5 6 7, 20 নম্বর অঙ্কে দিছিল কত 7 8 9। আচ্ছা, যখনই আপনারা একটা বিষমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল বের করতে বলবে, মানে বিষমবাহু ত্রিভুজের কখন হয় যে 3টা বাহুর দৈর্ঘ্য ভিন্ন ভিন্ন হয়। এই জায়গায় প্রত্যেকটা কোশ্চেনের 3টা বাহুর দৈর্ঘ্য ভিন্ন ভিন্ন, 5 6 7 3 4 5 7 8 9, গল্প ঠিক আছে। যখনই বিষমবাহু ত্রিভুজের ঘটনা ঘটবে তখন তো ক্ষেত্রফল আমরা এই সূত্র দিয়েই বাইর করব। কিন্তু প্রথমে কোশ্চেনটা দেখে আপনি দেখবেন যে কোনোটা কি সমকোণী ত্রিভুজের বাহুগুলোর অনুপাত কিনা। 5 6 7 সমকোণী ত্রিভুজের বাহুগুলোর অনুপাত না, 7 8 9 এটাও অনুপাত না, কিন্তু 3 4 5 এটা কি সমকোণী ত্রিভুজের বাহুগুলোর অনুপাত না। তার মানে কি 3x = 4x = 5x। মনে পড়ে x এর মান 1 হলে কত 3 = 4 = 5,
যদি সমকোণী ত্রিভুজের বাহুগুলোর অনুপাতের কনসেপ্টে পড়ে, দ্যাট মিনস কি 3x:4x:5x এই অনুপাতে পড়ে, তাহলে আপনার গল্প হচ্ছে সমকোণী ত্রিভুজের ক্ষেত্রফল কিভাবে বের করছেন, হাফ ইন্টু লম্ব ইন্টু ভূমি। সবচেয়ে বড়টা হচ্ছে অতিভুজ, তাহলে বাকি দুটা কি হয়, লম্ব নাইলে ভূমি। তাহলে 3 দুগুণা 6, তার মানে এই 3 4 5 এই তিনটা বাহুর দৈর্ঘ্য দেওয়া যে ত্রিভুজটা, এটার ক্ষেত্রফল হচ্ছে 6। আমি কি বুঝাইতে পারছি? তার মানে আপনাকে যদি কখনো তিনটা বাহুর দৈর্ঘ্য ভিন্ন দেয়, আপনি এই সূত্রে যাওয়ার আগে দেখবেন এটা কি সমকোণী ত্রিভুজের বাহুর মতো হয়েছে কিনা। যদি সমকোণী ত্রিভুজের বাহুর মতো হয়, তাহলে আপনার কাজ কি, সমকোণী ত্রিভুজের ক্ষেত্রফল শিখছে কি, হাফ ইন্টু লম্ব ইন্টু ভূমি। আমি কি বুঝাইতে পারছি? যদি এরকম দিত 13 12 5, এটাও তো সমকোণী ত্রিভুজের অনুপাত, তার মানে সমকোণী ত্রিভুজের বাহুগুলোর অনুপাতে পড়ে। এরকম যদি কোনোটা দেয়, তাহলে আমরা অঙ্কটা ক্ষেত্রফল বের করবো কি দিয়ে, সমকোণী ত্রিভুজের ক্ষেত্রফল। সমকোণী ত্রিভুজের ক্ষেত্রফল বের করছি কিভাবে, হাফ ইন্টু লম্ব ইন্টু ভূমি। কিন্তু যদি সমকোণী ত্রিভুজের বাহুর অনুপাতে না পড়ে, যে 5 6 7 অনুপাতে কি পড়ছে, পড়ে নাই, 7 8 9 এটাতে কি পড়ছে, পড়ে নাই, তখন আপনার মূল সূত্র দিয়ে করতে হবে। মূল সূত্র কোনটা, √s × s - a × s - b × s - c। আমি কি ভাইয়া গল্পটি বুঝাতে পেরেছি? গল্প কি বুঝাইতে পারছি? যদি বুঝাইতে পারি, এইবার লেখেন ফুল ডান। এটা আর একটা টাইপ আমাদের পড়ানো বাকি, কেস 4, এটা পড়ালে ত্রিভুজের গল্প ফিনিশ। এবার লেখেন তো একটু ফুল ডান হয়েছে নাকি। না, এটা দিয়ে করা যাবে না, তো বলেই দিলাম কোন ক্ষেত্রে শুধুমাত্র করা যাবে। আর ওই √s × s - a × s - b × s - c এই সূত্র দিয়ে 19 নম্বর ম্যাথ করা যাবে। তিনটা বাহুর দৈর্ঘ্য ভিন্ন হইলেই বিষমবাহু ত্রিভুজ, তখনই হচ্ছে √s × s - a × s - b × s - c এই সূত্র দিয়ে করা যাবে। কিন্তু এই সূত্রটা দিয়ে করলে অনেক বেশি সময় লাগবে। এই জন্য আমরা দেখবো এটা সমকোণী ত্রিভুজে পড়ছে কিনা। যদি সমকোণী ত্রিভুজে পড়ে, তখন হচ্ছে কি হাফ ইন্টু লম্ব ইন্টু ভূমি, এটা দিয়ে ক্ষেত্রফল বের করবো। আর যদি না পারে, তাহলে তো আমাদের মূল সূত্র যেটা, সেটা দিয়ে যাব। আর এই মূল সূত্র দিয়ে 19 নম্বরও করা যাবে। বিষমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল যে সূত্র দিয়ে বের করছি, যেটাকে আমি মূল সূত্র বলতেছি, এই মূল সূত্র দিয়ে তিনটা ভিন্ন ভিন্ন বাহুর দৈর্ঘ্য দেওয়া থাকলে যে কোনো ত্রিভুজেরই ক্ষেত্রফল বের করা যাবে। হ্যাঁ, 19 নম্বর বিষমবাহু ত্রিভুজের সূত্র দিয়ে তো করা যাবে। এই যে কোশ্চেন করছেন, তার উদ্দেশ্যে বলতেছি। আমি তো প্রথমেই বলছি এই √s × s × s - a × s - b × s - c এটা দিয়ে কেস 3 সব ম্যাথ করা যাবে। কিন্তু এই সূত্র দিয়ে করতে গেলে ম্যাথটা অনেক বড় হয়ে যাবে। কথা কি বুঝাইতে পারছি? এই সূত্র দিয়ে ম্যাথটা করলে একটু বড় হয়ে যাবে, এই কারণে একটু আমরা শর্ট করে দিছি। আচ্ছা, এবার আছেন কেস 4, আজকের দিনের লাস্ট আলোচনা। কেস 4 আজকের দিনের লাস্ট আলোচনা। চতুর্ভুজের ক্লাস সোজা, চতুর্ভুজের ক্লাস খুবই সোজা, চতুর্ভুজের ম্যাথ পড়া ইজি। আচ্ছা, এইবার আসেন কেস 4। কেস 4 এর গল্পটা হচ্ছে, সবাই প্রথমে সূত্র আসেন। আমাদের সবগুলো সূত্র পড়ানো শেষ, একটা শুধু সূত্র বাকি, সেটা হচ্ছে 2 নম্বর সূত্র। সূত্রটা হচ্ছে কি, দুইটা বাহুর দৈর্ঘ্য আর তাদের মধ্যবর্তী কোণ দেয়া থাকলে ত্রিভুজের ক্ষেত্রফল বের করার সূত্র হচ্ছে হাফ ইন্টু ab sin থিটা, হাফ ইন্টু ab sin থিটা। যদি দুইটা বাহুর দৈর্ঘ্য আর একটা কোণ দেয়া থাকে, ওই মধ্যবর্তী বুঝলা যান, যদি দুইটা বাহুর দৈর্ঘ্য আর একটা যদি কোণ দেয়, তাহলে ত্রিভুজের ক্ষেত্রফল বের করার সূত্র কি, হাফ ইন্টু ab ইন্টু sin থিটা। এ হচ্ছে একটা বাহুর দৈর্ঘ্য, বি হচ্ছে আরেকটা বাহুর দৈর্ঘ্য। তাহলে আমরা শিখলাম কি, যদি দুইটা বাহুর দৈর্ঘ্য আর একটা কোণ দেয়া থাকে, তাহলে ত্রিভুজের ক্ষেত্রফল বের করার সূত্র কি, হাফ ইন্টু ab sin থিটা। যেহেতু sin থিটার গল্প আছে, তার মানে কি সাইনের মানগুলো জানতে হবে। কার কার মান 0 ডিগ্রি, 30 ডিগ্রি, 45 ডিগ্রি, 60 ডিগ্রি, 90 ডিগ্রি। আচ্ছা, সাইনের মানগুলো যদি মুখস্থ থাকে তাহলে তো ভালো। সাইন 0 ডিগ্রি, সাইন 30 ডিগ্রি, 45 ডিগ্রি, 60 ডিগ্রি, 90 ডিগ্রি মান যদি মুখস্থ থাকে, মোস্ট ওয়েলকাম। যাদের মান মুখস্থ থাকবে না, তাদেরকে আমি একটা ট্রিক্স শিখিয়ে দিই। ট্রিক্সটা হচ্ছে এরকম। ট্রিক্সটা আমি না শিখে আমার একটা ত্রিকোণমিতির ক্লাসই নিয়ে আছে, এই সাইন কস ট্যান এর মান কিভাবে বের করা যায়। শুধু আপনি সাইন শিখে তো লাভ নাই, বাকিগুলো শিখতে হবে। আমি ক্লাসটা কালকে দিয়ে দেবো। অনেক ত্রিকোণমিতির একটা ক্লাস নেওয়া ছিল, এই সাইন কস ট্যান এর মান মুখে মুখে কিভাবে টেকনিক দিয়ে বের করেন। কারো প্রয়োজন হলে সেটা শিখে নেবেন। আপাতত যদি কারো
মুখস্থ রাখতে পারেন তাহলে মুখস্থ রাখবেন 1/√2, তারপর হচ্ছে √3/2, আরেকটা হচ্ছে 1। আপাতত মানগুলো মুখস্থ রাখতে চাইলে মুখস্থ রাখতে পারেন, আবার আমি যে ট্রিক্সটা দেখাইছি ওইটা দিয়া সবগুলো ত্রিকোণমিতিক অনুপাতের মান মুখস্থ না করে বের করা যায়। তাহলে আপাতত আমরা জানলাম কি সাইন 0 ডিগ্রি মানে কত 0, 30 ডিগ্রি মানে হচ্ছে হাফ, 45 ডিগ্রি মানে হচ্ছে 1/√2, 60 ডিগ্রি মানে হচ্ছে √3/2, আর 90 ডিগ্রি মানে হচ্ছে 1। কথা কি বুঝাইতে পারছি? এই 5টা মান জানতে হবে যদি এই সূত্রে ম্যাথ করতে হয়। তাহলে আমরা এই 5টা মান কি জানতে পারবো? 0 ডিগ্রি মানে 0, 30 ডিগ্রি মানে হাফ, 45 ডিগ্রি মানে 1/√2, 60 ডিগ্রি মানে হচ্ছে √3/2, আর 90 ডিগ্রি মানে হচ্ছে 1। মনে রাখলাম। আচ্ছা, এবার আসেন অঙ্কে। প্রথমে আসেন অঙ্ক নাম্বার 21। 21-এ কি বলছে দেখি তো একটু। 21 নম্বরে কি বলছে একটু দেখি। 21 নম্বরে বলেছে এবিসি ত্রিভুজে এসি 10 বিসি 20 আর কোণ সি হচ্ছে 30। এসি 10 বিসি 20 কোণ সি হচ্ছে 30। ত্রিভুজটার ক্ষেত্রফল, আচ্ছা আমরা ভাই শিখছি কি ত্রিভুজের ক্ষেত্রফল কি হাফ ইন্টু দুইটা বাহুর দৈর্ঘ্যের গুণফল, একটা হচ্ছে 10 আর একটা হচ্ছে 20, আর কোণটা হবে সাইনের সাথে, তার মানে কি সাইন 30 ডিগ্রি। আমার কথা কি সবাই বুঝছেন? সূত্রটা কি ছিল? হাফ এ বি সাইন থিটা। তাহলে একটা বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে 10, একটা বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে 20, আর সাইনের সাথে কি কোণ হচ্ছে 30 ডিগ্রি, সাইন 30। তাহলে এটা কাটাকাটি করলে কত? 5। আচ্ছা, সাইন 30 মানে কত? সাইন 30 মানে হচ্ছে 1/2। তাহলে 1/2 করলে আসে কত? 10। দ্যাট মিনস হচ্ছে 50। আমার কথা কি সবাই বুঝছেন? গল্প কি সবাই বুঝছেন? তার মানে সূত্রটা কি? হাফ ইন্টু এ বি সাইন থিটা। একটা বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে 10, এটা হচ্ছে এ, একটা বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে 20, এটা হচ্ছে বি, আর সাইন 30 থিটা, থিটা মানে কি 30। এরপর আমি ভ্যালুগুলো বসাই দেবো, গল্প শেষ। ক্লিয়ার? সবাইকে আমরা বুঝতে পারছি? এটা তো খুব ইজি ম্যাথ। এবার সে অঙ্ক নম্বর 22। নম্বর কি বলা আছে দেখেন। একটা সমবাহু ত্রিভুজের সমান বাহুর একটি 10 একক। সমদ্বিবাহু ত্রিভুজের ত্রিভুজের সমান বাহুর একটা, তাহলে সমান বাহুর একটা যদি 10 হয় তাহলে আরেকটাও কত? 10। সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রে কি এই বাহুটা যদি 10 হয় তাহলে এই বাহুটাও কত? 10। আমাদের সূত্র কি ছিল? হাফ ইন্টু এ বি সাইন থিটা। তাহলে হাফ ইন্টু একটা 10, আরেকটাও কত হবে? 10, যেহেতু সমদ্বিবাহু ত্রিভুজ বলছে। তাহলে এটা 10 হলে কি এটাও 10। আমি কি বুঝাইতে পারছি? আর কোণ দেওয়া আছে কত? 45 ডিগ্রি, 45 ডিগ্রি। এবার ভ্যালুগুলো বসায় দেন। 45 ডিগ্রি মানে কি 1/√2। সবাইকে আমার কথা বুঝতে পারছেন? কথা কি সবাই বুঝছেন? তার মানে আগেরটাতে দুইটা বাহু দিছে, আর এইবার হচ্ছে 22 নম্বরে কি দুইটা বাহু না দিয়ে বলছে সমদ্বিবাহু ত্রিভুজ। তাহলে সমদ্বিবাহু ত্রিভুজ যেহেতু বলছে তাহলে একটা 10 হলে আরেকটাও কত? 10। এবার বাকিটুক করে দিবেন। কথা কি বুঝাইতে পারছি? যদি বুঝাইতে পারি লাস্ট অঙ্ক, অঙ্ক নম্বর 23। সবাই এই 23টা অঙ্ক করবেন এবং হচ্ছে হোমওয়ার্কে আরো 15টা অঙ্ক দেওয়া আছে, 38টা ম্যাথ। সবাই একটু ঠান্ডা মাথায় করবেন। সূত্র বেশি না, মাত্র হচ্ছে 1টা 2টা 3টা 4টা 5টা 6টা সূত্র। এর মধ্যে আবার একটা পিথাগোরাসের উপপাদ্য আমরা পড়ছি। তার মানে টোটাল 5টা সূত্র দিয়ে 38টা ম্যাথ করবেন, তাহলেই ত্রিভুজের ম্যাথ ইনশাল্লাহ পারবেন। এবং সূত্রগুলো খুব ভালো মতো পারতে হবে, তার মানে কিন্তু ম্যাথ পারা যাবে না। কি বলা হয়েছে দেখেন, একটা ত্রিভুজের দুই বাহুর দৈর্ঘ্য 26 আর 28। তাহলে এ হচ্ছে 26, বি হচ্ছে 28। দিয়া বলছে ক্ষেত্রফল হচ্ছে 182, ক্ষেত্রফল হচ্ছে 182। বাহুদ্বয়ের অন্তর্ভুক্ত কোণ চাইছে, মানে থিটা চাইছে। খুব ভালো কথা। তাহলে আমরা একটু চিন্তা করি, ক্ষেত্রফল কি 182, হাফ ইন্টু বাহু দুইটার গুণফল ইন্টু সাইন থিটা। তাহলে বা সাইন থিটা সমান কি লেখা যায়? এর আর গুণ করলে 2 ইন্টু 182 ডিভাইডেড বাই 26 ইন্টু 28। তাহলে 2 দিয়ে কাটলে এটা হচ্ছে 14, 14 দিয়ে কাটলে 14 1 14, 3 2। তার মানে সাইন থিটা সমান হাফ। আচ্ছা, সাইন থিটা যদি হাফ হয়, তখন থিটার মান কত? 30 ডিগ্রি। এটা নিয়মটা হচ্ছে বা থিটা সমান সাইন ইনভার্স হাফ। সাইন ইনভার্স হাফ, এই হাফ হচ্ছে কতর মান? 30 ডিগ্রির মান। তার মানে থিটার মান কত?
30 ডিগ্রি। এখন এই ইনভার্স তো অনেকেই বোঝেন না, এর জন্য সংক্ষিপ্ত গল্পটা হচ্ছে সাইন থিটার মান আসছে কত, হাফ। সাইন থিটা হাফ হয় কখন, যখন থিটার মান 30 ডিগ্রি, তার মানে অ্যান্সার হচ্ছে 30 ডিগ্রি। আপনার এই জিনিসটুকু করা লাগবে না, এই জিনিসটুকু আপনি বোঝেন না। আপনার কাজ হচ্ছে সাইন থিটার মান আসছে কত, হাফ। তাহলে সাইন থিটা যদি হাফ আসে, তাহলে সাইন থিটা হাফ হয় কখন, যদি থিটার মান 30 ডিগ্রি, তার মানে অ্যান্সার কত, 30 ডিগ্রি। আমি কি বুঝাইতে পারছি? আমি কি গল্পটা বুঝাইতে পারছি? সাইন থিটা সমান হাফ আসছে, তাহলে সাইন থিটা হাফ কখন আসে, যখন থিটার মান 30 ডিগ্রি। তাহলে এটারে লেখেন থিটা আর এটারে লেখেন সাইনের মান। গল্প ক্লিয়ার? পারা কি যাবে? যদি পারা যায়, সবাই হচ্ছে 23টা ম্যাথ আর হোমওয়ার্কের 15টা, এই 38টা ম্যাথ করবেন, সবগুলো সূত্র ঠান্ডা মাথায় একবার শিখবেন। আপনাদের যদি ত্রিকোণমিতির ক্লাসটা আমার মনে হয় না আপাতত থাক, এটার ভিতরে ত্রিকোণমিতি আমরা না ঢুকাই, শুধু সাইনের এই 5টা মান মুখস্থ করে রাখবেন। ত্রিকোণমিতি এটার ভিতর ঢুকাইলে অনেকেই কনফিউজড হয়ে যেতে পারেন, নো নিড, ত্রিকোণমিতি বাদ থাকুক। আপনি এই জিনিসগুলো করে পুরোটা হোমওয়ার্ক করে আপলোড করবেন গ্রুপে, ফুল ক্লাস ডান লেখেন যদি বুঝে থাকেন। আগামী ক্লাসে আমরা হচ্ছে চতুর্ভুজ পড়াবো। যারা একটু চতুর্ভুজে উইক তাদের উদ্দেশ্যে আমি বলি, এই শিটে আমি টাইপ 1-এর সবগুলো সূত্র দিয়ে দিছি, সবাই টাইপ 1-এর সূত্রগুলা একটু পইরা ক্লাসটা করবেন। যারা একটু কম পারেন কিচ্ছু করা লাগবে না, শুধুমাত্র টাইপ 1-এর চতুর্ভুজের টাইপ 1-এর সূত্রগুলো পড়ে নেবেন আগে, তাহলে আপনার ক্লাসে প্রশ্নগুলো ধরতে আপনার অনেক ইজি হয়ে যাবে। কারণ আমি যেহেতু চতুর্ভুজের উপর 2টা ক্লাস নেব, আপনি শুধু টাইপ 1-এর সূত্রগুলো পারলেই হবে। টাইপ 1-এর সবগুলো সূত্র শিখবেন চতুর্ভুজের ক্লাস করার আগে। পরবর্তী ক্লাস হবে চতুর্ভুজের উপর, আর চতুর্ভুজের উপর ক্লাস হবে মোট 2টা, মানে আমাদের টোটাল টাইপ হচ্ছে 7টা। এই 7টা টাইপ আমরা 2টা ক্লাসে শিখবো চতুর্ভুজের। টাইপ 1-এর সবগুলো সূত্র সবাই একটু পড়বেন, শুধু সূত্র, আর কিচ্ছু লাগবে না। চতুর্ভুজের টাইপ 1-এর শুধু সূত্রগুলো শিখে সোমবার দিনের ক্লাসটা করবেন, যারা একটু কম পারেন। আর যারা ভালো পারেন তাকে তো কোনো সমস্যাই নেই। কথা কি বুঝাইতে পারছি? বুঝাইতে পারলে একটু ফিডব্যাক দেন, ফুল ক্লাস কি ডান হয়েছে নাকি। কেস 2-এর 2 নম্বরটা পারি নাই। কেস 2-এর 2 নম্বরে কি আছে, একটা সমকোণী ত্রিভুজের সমকোণ সংলগ্ন এক বাহুর দৈর্ঘ্য 9 আর অতিভুজ 15, তাহলে আরেকটা বাহু কত, 12 না? আপনি কি ইয়ার ক্লাস করছেন পিথাগোরাসের উপপাদ্য? এই যে 9 যে পারেন নাই, এক বাহুর দৈর্ঘ্য 9 আর অতিভুজ 15, তার মানে কি 3x = 4x = 5x, তাহলে একটা 9 হইলে আর অতিভুজ 15 হলে আরেকটা হবে কত, 12। তাহলে একটা বাহু 9 আর একটা বাহু, তাহলে সমকোণী ত্রিভুজের ক্ষেত্রফল বের করার সূত্র কি, হাফ ইন্টু সমকোণ সংলগ্ন বাহুদ্বয়ের গুণফল। এগুলো টেকনিক থেকে বের করা যায়, যে সাইন কস, এই টেকনিকটা আজকে আর না ঢুকান মাথার ভিতর, হ্যাং হয়ে যাবে অনেকেরই। ওকে, তাহলে এই পর্যন্তই। আল্লাহ বাঁচায় রাখলে আগামী ক্লাসে আমাদের চতুর্ভুজ নিয়ে আলোচনা হবে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।